أحدكم فلا يرفث ولا يسخر فإن سابه أحد أو قتله فليقل إني امرؤ صائم। তোমাদের কেউ যখন দিনে সিয়াম পালন করবে সেদিনে অবশ্যই অশ্লীল সব বাজে কথা থেকে বিরত থাকবে। বাজে কথা বলবে না, চিল্লা চিল্লি করবে না, হইচই ঝগড়াটি করবে না, শান্ত থাকবে। রোজাদার অবস্থায় অবশ্যই আমাদেরকে সমস্ত চিল্লা চিল্লি হইচই থেকে নিজেকে গুটিয়ে রাখবে। সব অঙ্গ প্রত্যঙ্গকে বলে দেবো, জানিয়ে দেবো যে আমরা সব রোজা। হাতকে জানিয়ে দেবো হাত আমরা রোজাদার। চোখকে জানিয়ে দেবো চোখ যেখানে সেখানে দেখা যাবে না রোজাদার। জবানকে বলতে হবে যেখানে সেখানে যা ইচ্ছা তাই বলা যাবে না, কারণ আমি রোজাদার। যেখান থেকে যা ইচ্ছা তাই শ্রবণ করা যাবে না, কানকেও জানান দিতে হবে যে আমি রোজাদার। পাকে জানান দিতে হবে যে কোনো মজলিসে হেঁটে যাওয়া যাবে না, কারণ আমি আল্লাহর জন্য সাইম বিরত রাখার শপথ নিয়েছি। আমি আল্লাহর সব নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকার শপথ নিয়েছি। এর নাম হলো সিয়াম। সিয়ামরত ব্যক্তি এই ব্যক্তিকে বলা হবে যে সব নিষিদ্ধ জিনিস থেকে বিরত থাকা। ইন্নামরু সাইম, যখন তার সাথে কেউ ঝগড়া করতে আসবে হাত বাড়িয়ে, যখন কেউ তার সাথে লড়তে আসবে সে তখন স্পষ্ট জানিয়ে দেবে ইন্নী মুরউ সাইম, নিশ্চয় আমি রোজাদার, আমি রোজাদার, আমি রোজাদার। তাকে স্পষ্ট জানিয়ে দেবে যখন আমি ঝগড়া করতে পারবো না, আমি আল্লাহর জন্য নিজেকে সঁপে দিয়েছি। শুধু না খেয়ে থাকার কষ্ট না, আমি সব নিষিদ্ধ কাজ থেকে নিজেকে গুটিয়ে ফেলেছি। আমি হালাল খাদ্য থেকে নিজেকে গুটিয়ে রেখে আমি হালাল খাদ্যগুলোকে যেমনি ভাবে হারাম করে দিয়েছি, আর হারাম গুলোকে আরো ডবল গুণে আমি হারাম করে দেব। হালাল জিনিসকে যদি আমি হারাম করে দেব, খাদ্য তো হালাল, পানি কি হারাম না হালাল? হালাল। পিপাসার্ত হয়ে যদি আমি হারাম পানি থেকে দূরে রাখতে পারি নিজেকে, তাহলে যেটা 12 মাস হারাম, সেই হারাম থেকে কতটা গুটিয়ে রাখতে হবে নিজেকে, আরো দ্বিগুণ বৃদ্ধি করে দিতে হবে। গুনাহ থেকে বিরত থাকার শপথ, এটা যেন কখনো ভেঙে না যায়। এজন্য নিজেকে সব সময় জানান দিতে হবে যে আমি রোজাদার। আমাকে যেখানে সেখানে যা ইচ্ছা বলা যাবে না, যেখান থেকে যা ইচ্ছা তাই শোনা যাবে না, আমাকে যেখানে ইচ্ছা সেখানে বসে থাকা যাবে না। আমার বসার জায়গা কেমন হওয়া উচিত, কেমন স্থানে বসা উচিত আমাকে চিন্তা করতে হবে। কোন মজলিসে বসে থাকলে আমাকে মানাবে আমি রোজাদার। আল্লাহকে খুশি করার জন্য একটা দিন আমি সুবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত একটা সময় আল্লাহর জন্য শুতে দিয়েছি। এই সময়টাকে আমাকে কাজে লাগাতে হবে। অনেকে প্রশ্ন করে যে রোজা রাখলে কি নামাজ না পড়লে রোজা ভেঙে যাবে? নামাজ না পড়লে কি রোজা হবে না? প্রশ্ন করে ফরজ নামাজ আমি রোজা রাখবো কিন্তু নামাজ পড়বো, নামাজ না পড়লে কি আমার রোজা হবে? প্রশ্ন করে। এটা কত বড় বোকামি প্রশ্ন যে সেই সুবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে থাকার এই কষ্ট স্বীকার করতে পারবে, কিন্তু আরামে ঠান্ডা পানি দিয়ে উজু করে সুন্দরভাবে পরিচ্ছন্ন হয়ে আল্লাহকে সেজদা দেবে, এটা কত সহজ। এই সহজ কাজ সে করতে পারে। অনেক রোজাদার আছে তারা এই বছর তো নামাজ পড়ে না, রোজা রাখে, এমন আছে যে নামাজটা পড়তে পারে না, এটা কষ্টকর মনে হয়, কিন্তু না খেয়ে থাকা ওই কষ্টটা সহজ। কিন্তু এই আরামের আল্লাহকে খুশি করবে, সেজদা দেবে, এটা যে কত বড় শান্তি। নামাজরত ব্যক্তি যখন নামাজ আদায় করে, উযু করে পবিত্র হয়ে নামাজ পড়ে, তখন তার সব পেরেশানি গুলোকে আল্লাহ হালকা করে দেন। সুবহানাল্লাহ। অনেক টেনশন তাকে জর্জরিত করে রাখে, কিন্তু নামাজ পড়ে দেখবেন যে সব টেনশন গুলো দূর হয়ে গেছে, একটা প্রশান্তিময় অবস্থা আপনার হৃদয়ের মধ্যে বিরাজ করছে। সুবহানাল্লাহ। এটা নামাজের বারাকা। এই যে মসজিদে এসে গেছেন, এর আগে দুনিয়ায় ঘোরাফেরা করেছেন, কত একটা অস্থিরতা, কিন্তু এখানে বসে গেছেন কি নিস্তব্ধ, কোনো অস্থিরতা নেই, এটা প্রশান্তি।
এটা মুমিনদের হৃদয়ের সাকিনা আল্লাহ তাআলা নাযিল করেন। সুবহানাল্লাহ। এজন্য যখনই আপনার সাথে কেউ ঝগড়া করতে আসবে হাত বাড়িয়ে, তখনই তাকে স্পষ্ট বলে দিবেন যে আমি সাইম, আমি রোজাদার, আমি রোজাদার, আমি আল্লাহর জন্য বিরত রাখার শপথ নিয়েছি সব অন্যায় অপকর্ম থেকে। অতএব আমি এখন রোজাদার, তোমার সাথে ঝগড়া করার, তর্ক করার সেই দুঃসাহস আমার নেই, আমি রোজাদার, এটা আমার উপর জায়েজ নেই, এটা তাকে জানিয়ে দেওয়া। والذي نفسه محمد بيده لا خلوف ففي الصيام মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাণ যার হাতে, ওই রবের শপথ করে বলছি, ففي الصائم أطيب عند الله من ريح المسك। সিয়ামরত ব্যক্তির মুখের যে খোদাজনিত দুর্গন্ধ, এই দুর্গন্ধ আল্লাহ তাআলার কাছে হলেন মিশকের চেয়েও সুগন্ধময়। সুবহানাল্লাহ। রোজাদার ব্যক্তি রোজা রাখার কারণে খোদাজনিত যে দুর্গন্ধ, এখানে অনেকেই আবার ওই সকালে বেলায় মিসাব করে না, এই জন্য যে এই দুর্গন্ধটা আল্লাহর কাছে প্রিয়, তাই মিসাব করে না, মুখকে দুর্গন্ধ রেখে দেয়, এটা ভুল বোঝা। মেসওয়াক করাতে কোনো দোষ নেই, আপনি সকালেও মেসওয়াক করতে পারবেন, দুপুরেও পারবেন, সারাদিনে যখন ইচ্ছা তখনই মেসওয়াক করতে পারবেন, কাঁচা শুকনো কোনো অসুবিধা নেই। এই মশালাগুলো আমাদের সমাজে ভুল ছড়ানো, যে কাঁচা ডাল দিয়ে মেসওয়াক করা যাবে না। পানি কি কাঁচা না শুকনো? পানি কাঁচা না শুকনো? কাঁচা। ওটা দিয়ে কুলি করেন কিনা? কুলি করেন যত এরিয়া, মেসওয়াক তো তার চেয়ে বেশি কিছু দূরে যায়। পানি যদি গালের ভিতরে ভিজা জিনিস পৌঁছাতে পারে, তাহলে কাঁচা ডাল পৌঁছাতে সমস্যা আছে? বুঝেছেন? তাহলে আপল দিয়ে ইসলামের সমস্ত বিধান বোঝার আছে, অবুঝের কোনো বিষয় ইসলামে নেই, সব বিষয় কি বোঝার আছে। অতএব কুলি করলে যদি অসুবিধা না হয়, তাহলে কাঁচা ডাল দিয়ে মেসওয়াকে অসুবিধা হবে না নিঃসন্দেহে। তবে পেস্ট ব্যবহারে অনেকেই নিষিদ্ধ করেছেন, এজন্য কেমিক্যাল থাকে, ওটার একটা ঝাঁজ গলার নিচে যেতে পারে, এই জন্য ওটাকে মাকরুহ বলেছে, তবুও হারাম না। যদি কারোর এমন হয়ে যায় যে ডাল নিতে পারে না, যদি কেউ বিরাস করতে চায়, করা জায়েজ আছে, তবে সাবধানতা অবলম্বন করি, যেহেতু ওটা আবার কেমিক্যাল থাকে, ওটা যদি ভিতরে চলে যায় রোজা ভেঙে যাওয়ার ভয় আছে, এই জন্য সাবধানতার জন্য ওটা নিষেধ। কিন্তু স্বাভাবিকভাবে ওটাও কি হারাম নয়, এটা বুঝতে হবে। যাই হোক, তাহলে মেসওয়াক এটা অবশ্যই গুরুত্বপূর্ণ। রোজার মাসে সব ইবাদত যেমন সওয়াব, মেসওয়াকও কি সুন্নাহ, এটা আমল, এটা বেশি চালু করবে। এসব অবশ্যই 5 ওয়াক্ত অন্তত সারাদিন না করলেও জোহরের নামাজের আগে, আসরের নামাজের আগে আর ইফতারের আগেও অন্তত 3 বার যেন দিনে মেসওয়াক হয়, এটা সুন্নাহ। এটাও একটা আমল করলে যেমন 70 গুণ বেশি সওয়াব পাবেন, এই মেসওয়াক করলেও এরকম বেশি 70 গুণেরও বেশি সওয়াব অর্জিত হবে। এজন্য এই আমল থেকে যেন আমরা বিরত না থাকি ইনশাআল্লাহ। তাহলে আল্লাহর কাছে আমাদের এই মুখের দুর্গন্ধ জনিত খোদার যে দুর্গন্ধ, তাহলে এটা কি পাকস্থলী থেকে আসে, এটা মুখের দুর্গন্ধ না। এটা কোথা থেকে আসে? সরাসরি পাকস্থলী থেকে যে দুর্গন্ধ আসে না খেয়ে থাকার কারণে, এই দুর্গন্ধটা আল্লাহর কাছে মিশকের চেয়েও সুগন্ধময়। সুবহানাল্লাহ, এটা জান্নাতি ঘ্রাণ আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। ফরাহাতান লিস-সাইমি ফরাহাতান ইয়াফরাহুমা ইযা ফারাকা ফারিহা ওয়া ইযা লাকিয়া রাব্বাহু ফারিহা বিসাওমি। রোজাদার ব্যক্তির জন্য ফরহাতান, 2টা আনন্দময় মুহূর্ত আছে, 2টা খুশির সংবাদ। 1 নম্বর খুশির সংবাদ হলো যখন, এটা নগদ, রোজাদার ব্যক্তি যখন ইফতারের মুহূর্ত ঘনিয়ে আসবে, ইফতার করবে, এই ইফতারের সময়টা রোজাদারদের জন্য একটা আনন্দময়। সুবহানাল্লাহ। 2টা পুরস্কার। একটা পুরস্কার কি? ইফতারের মুহূর্তের মজাটা আল্লাহ বাড়িয়ে দেন।
ইফতারির মুহূর্তে যদি পানিও খাওয়া হয় তাহলে এটা যেন সারাবান তহরা মতো মনে হয়। সুবহানাল্লাহ। এটা রোজাদার ব্যক্তি ছাড়া কেউ এই স্বাদ পাবে না। একই পানি তো আমরা সারা বছর একই পানি খাই, কিন্তু ইফতারির মুহূর্তের পানি যে মজা লাগে ওই মজাটা কখনো রোজাদার ব্যক্তি ছাড়া ভিন্ন কোনো ব্যক্তি পাবে না। সুবহানাল্লাহ। এটা রোজাদারের পুরস্কার যে সব ইফতারির সব জিনিসটাকে স্বাদে মিষ্টতায় আল্লাহ তাআলা ভরিয়ে দেবে। সুবহানাল্লাহ। এটা হলো 1 নম্বর নগদ পুরস্কার, যেটা প্রত্যেক বছর ফিরে আসে, প্রতি বছরই পায় প্রত্যেক রোজাদার। 2 নম্বর পুরস্কার হলো ওয়াইদা লাকিয়া রাব্বাহু ফারিহা বিসাওমি। যখন রোজাদার ব্যক্তি মৃত্যুবরণ করে কিয়ামতের মাঠে রবের সাথে সাক্ষাৎ করবে, আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করবে, ওই সাক্ষাতের সময় রব নিজ হাতে যে পুরস্কার দিবেন, এই পুরস্কারের আনন্দটা 2 নম্বর পুরস্কার। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা স্বয়ং নিজ হাতে দিবেন। as-sawmu li wa ana ajzi bihi। রোজা আমার জন্য হয়েছে, এই জন্য এই রোজার পুরস্কার আমি নিজ হাতে দান করব। সুবহানাল্লাহ। সেটা কত মহান হবে, সেটা কতটা আনন্দময় হবে, এটা মুমিনদের জন্য ঈমানকে বৃদ্ধি করবে। যেখানে আমাদের জন্য একটা ইঙ্গিত দেওয়া হয়েছে, প্রত্যেকবার রমাদান আমাদের মাঝে প্রত্যেকবার বছরে আসি, আর প্রত্যেকদিন আমরা যারা রোজা রাখি প্রত্যেকদিন রোজার শেষে ইফতারির ক্ষণ আমাদের মাঝে ফিরে আসে। একটা মাস কি ইফতারির মুহূর্ত তো আসে, আনন্দের ক্ষণ। এটা যেমন আল্লাহ ইঙ্গিত দিয়েছেন, মুমিন বান্দা যতবার রোজা রেখেছে ততবার ইফতারির মুহূর্ত এসেছে আর সে আনন্দের স্বাদ সে পেয়েছে। এটা যেমন নিশ্চিত সত্য, ঠিক তদ্রুপ মৃত্যুবরণ করার পরে কিয়ামতের মাঠে রবের সাথে সাক্ষাৎ হবে, আর রব আমাদের জন্য এই সিয়ামের পুরস্কার স্পেশাল ভাবে রেখে দিবেন। এটা এর চাইতেও বেশি সত্য। সুবহানাল্লাহ। ঈমানের ইঙ্গিত এখানে দেয়, যেটাও আমাদের বিশ্বাসকে আরো বাড়িয়ে দেয়। যেমন রোজায় বারবার ফিরে আসে আমাদের মাঝে ইফতারির ক্ষণ, ফিরে আসে, সেহরি করি তো ইফতারির ক্ষণ আসে যায়। এটা যেমন আনন্দ দেয়, এটা যেমন সত্য, ঠিক তদ্রুপ কিয়ামতের মাঠে আল্লাহ আমাদের সাথে সাক্ষাৎ করবেন, আর আমাদের জন্য এই সিয়ামের মহা পুরস্কার নিয়ে দাঁড়িয়ে যাবেন, মহা পুরস্কার নিয়ে অপেক্ষা করবেন আমাদের জন্য। রোজাদাররা কোথায়? রোজাদারদের জন্য আলাদা কাতার বাহির করো। যারা সারাদিন আমার জন্য রোজা রাখতো, কতবার পিপাসান্ত হতো, সুযোগ পেত, কিন্তু আমার ভাই এক ফোঁটা পানি পান করতো না, কত ক্ষুধার্ত হয়ে যেত, খাওয়ার কত সুযোগ থাকতো, কিন্তু আমাকে না দেখে কত ভয় করে আমার থেকে, আমার নিষিদ্ধ কাজ থেকে তারা বিরত থাকতো। আজকে তারা কোথায়? তাদেরকে আলাদা করো, তাদের পুরস্কার সবার মাঝে আমি নিজ হাতে তাদেরকে স্পেশাল ভাবে পুরস্কার দান করবো। সুবহানাল্লাহ। ইফতারের ক্ষণ যেমন ঘনিয়ে আসবে, কিয়ামতের মাঠের ওই ক্ষণও বেশি দূরে নয়, ওটাও একদিন ঘনিয়ে আসবে ইনশাআল্লাহ। এই জন্য ওই পুরস্কারের আশায় আমরা রোজাকে যেন না ছাড়ি, রোজাকে না ছেড়ে দেই। এটা আমাদের জন্য সহজ, রোজাকে আমাদের জন্য সহজ করে দেওয়া হয়েছে। রোজাকে বলা হয়েছে সিয়ামু জিন্নাহ মিনান নার। রোজা হলো জাহান্নামের আগুন থেকে ঢাল স্বরূপ। আহাদিকুম মিনাল কিতালি ওয়াসিয়ামু হাসানুন সালাসাতু আইয়ামিন মিন কুল্লি শাহর। এটা ইবনে খুযাইমা সহিহ হাদিস। এই হাদিসে বলা হয়েছে যুদ্ধে যেমন তোমাদের ঢাল থাকে, তেমনি জাহান্নামের আগুন থেকে ঢাল হলো তোমাদের সিয়াম। আর প্রতি মাসে 3 দিন সিয়াম পালন করা হলো হাসানা, ভালো ভালো হলো 3 মাস। এই মাসের 3 দিন রোজা রাখা, যেটা আয়ামে বীজ, 13, 14, 15 তারিখ। এই রোজা রাখাটাও ভালো, মানে উত্তম বা নফল বা সুন্নাহ। এই রোজা রাখা ইঙ্গিত এখানে দেওয়া হয়েছে। তাহলে রোজা হলো আমাদের ঢাল স্বরূপ জাহান্নামের আগুন থেকে, জাহান্নামের আগুন থেকে এটা আত্মরক্ষা করবে। সিয়ামরত ব্যক্তিকে আগুনে জ্বালাতে পারে না, কারণ সে আল্লাহর জন্য রোজা রেখেছে। সে নিজেকে জ্বালিয়েছিল, খোদার যন্ত্রণায় নিজেকে দগ্ধ করেছে, তাকে কখনো জাহান্নামের আগুন দগ্ধ করতে পারবে না। সুবহানাল্লাহ।
এজন্য রোজা রাখার মাধ্যমে নিজের পাপকে মোচন করি, নিজের সমস্ত গুনাহ অন্যায়কে নিজেকে পবিত্র করি। সেই মাসই রমাদান মাস। তবে রমাদান মাস যেমনি আমাদের গুনাহ মাফ করাতে আসছে, আমাদের বিশাল নেকির ভান্ডার দিতে আসছে, এই রমাদানকে যদি আমরা অবহেলা করি, অবজ্ঞা করি, নিজেকে বঞ্চিত রাখি রমাদানের সব ইবাদত থেকে, তাহলে কি হব? চিরবঞ্চিত, চিরধ্বংস। তার জন্য রাসূলের লানত, জিবরীল আলাইহিস সালাম লানত করেছেন। রাসূল বলেছেন আমিন, যে রমাদানের মতো মাস ছিল, নিজেকে ক্ষমা করাতে পারলো না, তার জন্য ধ্বংস, সে ধ্বংস হোক। রাসূল কি বলেছেন? আমিন। অতএব এই লানত থেকে নিজেকে বাঁচানোর জন্য হলেও রমাদানে জেগে উঠুন। যে যার যতটুকু ঈমান আছে, যার যতটুকু ইলম আছে, তাই নিয়ে আপনি জেগে করুন। আল্লাহ ওটাকে কবুল করবে, ওটাকে পুঁজি করে আপনি রমাদানকে কাজে লাগান। দেখবেন ইনশাআল্লাহ এই রমাদান আপনার জীবনকে আলোকিত করে দেবে, আখিরাতকে আলোকিত করে দেবে, আপনার আমলকে অনেক গুণে বৃদ্ধি করে দিবে। তখন প্রশান্তি পাবেন। আমাদের গুনাহ বেশি, আমল অনেক কম, এজন্য আমাদের সব কাজে অশান্তি, এজন্য আমাদের মনের ভিতরে অশান্তি, সব জায়গায় অশান্তি। এজন্য গুনাহকে মাফ করান, ইবাদতকে বাড়ান, দেখবেন মনের ভিতরে একটা আলাদা অলৌকিক প্রশান্তি লাভ করবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই রমাদানে গুনাহমুক্ত জীবন দান করুন এবং আখিরাতের পুঁজি সঞ্চয়ের বিরাট একটা আমলি জিন্দেগি আমাদেরকে আল্লাহ তাআলা দান করুন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা